রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘণ্টার পর ঘণ্টা অবরোধ করে আন্দোলন করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দাবি এবং সেগুলো বাস্তবায়নে সুস্পষ্ট ধারণা না থাকলেও প্রধান উপদেষ্টার বাড়ি সংলগ্ন এলাকায় প্রতিদিনই বসছেন অসংখ্য মানুষ। কেউ বলছেন দীর্ঘদিন বঞ্চনার বিষয়ে জানাতে এসেছেন, আবার কোথাও সড়ক অবরোধের প্ররোচনা দিতেও দেখা যায় বহিরাগত কাউকে। আরও জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। হঠাৎ করেই রিকশা উল্টিয়ে কাকরাইলের ব্যস্ততম সড়ক অবরোধ করে প্যাডেল চালিত কয়েকজন রিকশা চালক। এরই মধ্যে মধ্যবয়সী একজন এসে তাদের উৎসাহ দিচ্ছেন সড়ক অবরোধে। ঠিক কী কারণে রিকশা চালকদের আন্দোলনে তিনি এসেছেন তার সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই। ছবি তুলতে গেলে তেড়ে আসেন। আমি যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে মানুষের পাশে থাকি। আমার নাম হচ্ছে বাবলু। রিকশা চালকদের 10টি দাবির একটি লিফলেট ধরিয়ে দেওয়া হয় হাতে। মাইকে ঘোষণা দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনুকরণে স্লোগান তুলেছেন। তবে দাবির বিষয়ে তেমন জানা নেই অধিকাংশের। আমাদের 10টা দাবি। কি কি আমাদের 10টা দাবি আমি দেখি না এখনো। এখানে আছে দাবিটা পড়ে শোনা। এই যে আমাদের দাবিটা এখানে আমাদের সংগঠনের নাম কি? সংগঠন আমাদের চেয়ারম্যান সংগঠনের জাতীয় রিক্সা ভ্যান চালক সংগঠন। রিক্সা চালক ও আহতর তালিকা প্রকাশ করতে হবে। তাদের পরিবারকে রাষ্ট্রীয় সহযোগিতার আওতায় আনতে হবে। পাশেই ব্যারিকেড ভেঙে ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের 4 দফা দাবির বিষয় নিয়ে জড়ো হয়েছেন শতাধিক ব্যক্তি। আমরা জানাতে আসছি যে আমরা 13 বছর ধরে ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা আন্দোলন করেও আমাদেরকে রাতে মারা হয়েছে। বর্তমানে সেই বৈষম্য মেসেজ দেওয়া এবং সেই সাথে সেই ইনফরমেশনগুলো আমরা দিচ্ছি যে আমরা এই বৈষম্যের শিকার হচ্ছি। বাংলাদেশের স্বাস্থ্য খাত এখনো স্বৈরাচার মুক্ত না। এদিকে চট্টগ্রামে এক অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম যেখানে সেখানে দাবি দাওয়া নিয়ে সড়ক অবরোধের কঠোর সমালোচনা করেন। এত বড় একটা ক্ষতপূর্ণ রাষ্ট্রের সংশোধনের জন্য যে একটি সময় প্রয়োজন, সেই সময়টুকু না দিয়ে তারা যদি তাদের জায়গা থেকে এই ব্লকেটগুলো বিভিন্ন জায়গায় করে, তার মানে তারা রাষ্ট্রের স্থিতিশীল অবস্থা হওয়ার জন্য যে ফ্লোটি দরকার এই ফ্লোতে বাধা দিচ্ছে এবং তাদের অবশ্যই ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেওয়ার আহ্বান জানান তিনি। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।